রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য যে স্বপ্নের প্রকল্পে ট্যাব দেওয়ার জন্য যে 10,000 টাকা করে টাকা দেয় পড়ুয়াদের, কিন্তু সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে বিদ্যালয়ের এক ক্লার্কের অ্যাকাউন্টে। এমনই ঘটনা ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের তরফ থেকে এই নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে। এই নিয়ে হইচই পড়লেও অদ্ভুতভাবে হবিবপুর থানায় লিখিত অভিযোগের পরেই হবিবপুর থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অন্য কোনো অ্যাকাউন্টের টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে। হরিশ্চন্দ্রপুর 1 হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার স্কুলের তরুণের স্বপ্ন আমার ক্লাব ওটাতে আপলোড করে, এবং আপলোড করার পরে আমার ক্লাব যেটা আমাকে জানাচ্ছে যে আপলোড যখন করি আমি, তখন আমি ছেলেদের দেওয়া পাসবইয়ের জেরক্স দেখে আমি ওটাকে আপলোড করি, এবং আপলোড করার পরে ওটাকে ও 2-3 বার ভেরিফিকেশন করে দেখে নেয়। দেখে নেবার পরে ওটাকে সাবমিট করার পরে আমরা ওটাকে বুঝতেই পারিনি, ওটা থেকে গেছে ওইভাবে। এক কপি বের করে রেখে দিয়েছি। যখন অফিস থেকে এই মিসম্যাচ নিয়ে কথা হচ্ছে, তখন আমরা ওটাকে মিলিয়ে যদি দেখছি, তো মোটামুটি 34খানা বাচ্চার মিসম্যাচ আছে। কিন্তু এই মিসম্যাচটা কি করে হলো? নাম এক আছে, আইডি এক আছে, এবার বলে ব্যাংক অ্যাকাউন্ট আর আইএফসি চেঞ্জ হলো। এবার যে টাকাটা ঢোকাচ্ছে ওই অ্যাকাউন্টের সঙ্গে তো এর নামটা মিলছে না, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কি করে টাকাটা দিল এটা আমার মাথায় ঢুকছে না। আর এর জন্য আমরা হেডমাস্টার কাছে সাফার হচ্ছি। তো এটা রাজনৈতিক আছে না কি আছে তাই আমার জানা নেই। আমি ডিআই স্যারের নির্দেশ অনুযায়ী আমি এফআইআর এর ব্যবস্থা নিই। এটা সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। এন্ট্রির ভুল না, আমাকে এটাতে খুব সন্দেহ যে কোনো ক্রাইম আছে, এটাতে আমার খুব সন্দেহ। এখানে হেড স্যার পাঠিয়েছিলেন এটা একটু ওই যারা টাকা পায়নি তাদের জমা করার জন্য। এখানে তো 24 জন, এটা জিনিসের হাই স্কুল, ওয়ার্কশন বুদ্ধামী কেয়ার হাই স্কুল। অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে, না আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, ওই জন্য প্রিন্ট আউট করে জমা দিতে এসেছি। এটা ট্যাবের টাকা, সেটা আমি বলতে পারবো। কাজ করি কিন্তু এটা কাজ কম করিনি, এটা হেড স্যারই বলতে পারবেন। সেহেতু আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। করি কিন্তু আমার কাজ করি, কিন্তু যেটা করিনি এটা হেড স্যারই করেছিলাম, আমিও বলতে পারবো। আমাকে স্যার বললেন যে এটা প্রিন্ট আউট করে আর যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে গোপালবাবু, ওনাকে নিয়ে যাবেন, উনি সই করে দিবেন, জমা করে দেবেন, এইটাই বলেছেন আমাকে। এই জন্য আমি প্রিন্ট আউট বের করেছি আর গোপালবাবু দিয়েছি, উনি জমা করেছিলেন। এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার শিক্ষা থেকে খাদ্য সমস্ত দপ্তরকে দুর্নীতিগ্রস্ত তুলেছে। আমরা মালদা জেলায় দেখলাম 3টা স্কুলে ছাত্রদের ট্যাবের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে সেখান থেকে সাইফন করে নেওয়া হয়েছে। মানে এটা একটা দুর্নীতির চরমতম অবস্থা। কোনো জায়গা ছাত্রদেরকেও এখনো তৃণমূল সরকার, তৃণমূলের নেতারা তারা ছাড়ছে না, তাদের টাকাকেও আত্মসাৎ করছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, হবিবপুর এবং গাজল ব্লকের 3টি স্কুলে যে স্কুলগুলোর কথা আপনারা বললেন, এই 3টে স্কুলে আমরা জানতে পেরেছি মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান কর্মসূচি, সেই কর্মসূচির যে টাকা, সরকারি টাকা, সেখানকার স্কুলের ক্লার্করা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বা পাঠিয়ে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের টাকা সেই ক্লার্ক যিনি হন না কেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি। আমরা দাবি রাখব মালদা জেলার ডিআই তার কাছে যে এই ক্লার্কের বিরুদ্ধে, এই যে ক্লার্করা এই ধরনের ছাত্রছাত্রীদের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করব। আর বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ বিজেপির তো সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, গরিব মানুষের এনআরজিএসের টাকা, আমাদের জেলার শিক্ষার টাকা, স্বাস্থ্যের টাকা, সমস্ত টাকা আটকে রেখে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে কলুষিত করতে চাইছে, মেলায়ন করতে চাইছে, বাংলার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চাইছে। কাজে বিজেপি কি বলছে না বলছে তাতে আমরা কিছু মনে করি না, এবং তাদের উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি না। স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রী, ছাত্রছাত্রীদেরকে ট্যাব প্রদান কর্মসূচি এর আগে কোনোদিন আমরা দেখতে পাইনি। আমাদের সরকার আসার পরে, তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখে এই প্রকল্পকে বাস্তবায়িত করছে। সেই প্রকল্পের পথে যে কাটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে, সে ক্লার্কই হোক আর যে কোনো ধরনের অপরাধী হোক, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে বলে আমরা প্রত্যাশা রাখি এবং দাবি রাখি।